কান উৎসবের খবর জানাতে ফ্রান্স থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শারিন জেবিন। জেবিন, উৎসবের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। তমাল, যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশ সময় 11:20-এর কাছাকাছি বা তার আশপাশে, আর ঠিক সেই সময়টাতে ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে চলছে 78তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজন। আমি যখন অন ক্যামেরায় কথা বলছি তখন আমার পেছনে দারুণ জমকালো আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানটা চলছে এবং সেই আয়োজনটা উপস্থাপনা অভিনেতা লরেন্স সিঙ্গাপুরে। আমি যদি একটু আমার পেছনের আশপাশের পরিবেশটা আপনাদের দেখাই, সেই জায়গাতে যদি বলি যে দারুণ উৎসব মুখর পরিবেশ রয়েছে এই জায়গাতে। কান চলচ্চিত্র উৎসবে আসলে মূল যে আয়োজন সেটা ধারণ করার পারমিশন সবার থাকে না। কানস টেলিভিশনের সত্ত্ব নেওয়া থাকে, তাই সরাসরি আমি সেই জায়গাতে যেতে পারছি না। যতদূর পারছি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি, চ্যানেল 24-এর মাধ্যমে দর্শকদেরও দেখানোর চেষ্টা করছি। তো এবারের আসরে যদি বলি যে বিশেষ কি কি আছে এই জায়গাতে, দেখা যাচ্ছে যে কান চলচ্চিত্র উৎসবের যেই পোস্টার প্রকাশ করা হয়েছে, প্রথমবারের মতো কানসে আয়োজকরা জোড়া পোস্টার প্রকাশ করেছে, আর এটা ছিল একটু নতুন একটা বিষয় সেই জায়গাতে। আর যদি বলি যে আমাদের দেশের জন্য এবারের কান চলচ্চিত্র উৎসব কতটা বিশেষ হতে পারে, সেটা বলতে গেলে বলতে হবে যে মূল প্রতিযোগিতা বিভাগে 9 সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট তো নারী অভিনেত্রী জুলিয়েট বিনোচে, আর সেই মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের সিনেমা, যে সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আর রাজীব। আর আদনান আর রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী স্বর্ণপামের জন্য লড়াই করবে। আর এছাড়াও বিশেষভাবে প্রদর্শনীতে এবারের আসরে জায়গা পেয়েছে 9টি সিনেমা। কান ক্লাসিক্সে স্থান পেয়েছে 30 সিনেমা, আর শর্ট ফিল্ম প্রতিযোগিতায় 11টির পাশাপাশি শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সানাফে আছে 16টি ছবি। আর বাংলাদেশের আরও একটি সিনেমা এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে মার্শেদু ফিল্মে, সেই সিনেমাটার নাম হচ্ছে বাঙালি বিলাস। তো সব মিলিয়ে যদি বলি যে এবারের কান চলচ্চিত্র উৎসবটাও দারুণভাবে শুরু হয়েছে। 13 মে থেকে এই উৎসব, 12 দিনের এই উৎসব চলবে